নিউজ 24 লিখেছে যে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 22। কিভাবে? মাইলস্টোনের শিক্ষার্থীরা বলতেছে যে ওরা নিজেরাই 100-র মতো লাশ বের করছে। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশ যখন শোকে স্তব্ধ, তখন নিজের আবেগ আর কান্না ধরে রাখতে পারলেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশাও। মঙ্গলবার ভোরে কালো পোশাকে 23 মিনিট 28 সেকেন্ড দীর্ঘ এক ফেসবুক লাইভে এসে তিনি ভেঙে পড়েন অঝোর কান্নায়। লাইভে তিশা বলেন, আমিও মানুষ, আমারও ফেসবুকে এসে নিজের অনুভূতি জানানোর অধিকার রয়েছে। এতে যদি আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয় তবু আমি আমার অনুভূতি জানাবো, কারণ যে শিশুগুলো মারা গেছে তাদের জীবন শুরুই হয়নি, মাত্র কথা বলতে শিখছিল ফুলগুলো। তিনি বলেন, এত শিশুর মৃত্যু দেখে চুপ থাকতে পারিনি, তাই লাইভে এসেছি। ক্ষোভের সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একটা নিউজে দেখলাম এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা 22, কিন্তু কিভাবে? যেখানে মাইলস্টোনের শিক্ষার্থীরাই বলছে তারা নিজেরাই 100-র মতো লাশ বের করেছে, তাহলে কিভাবে? প্রত্যেকটা লাশের হিসাব দিতে হবে। তিশা উল্লেখ করেন, দুর্ঘটনার আগেই অ্যানোনিমাস নামের একটি দল নাকি এই বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছিল। তিনি বলেন, আমি মনে করি এসব তথ্য ছড়িয়ে মূল বিষয়টি থেকে আমাদের সরিয়ে ফেলা হচ্ছে। এগুলো পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা দরকার। 3 সন্তানের মা এই অভিনেত্রী আরো বলেন, আমি জানি আমার বাচ্চাগুলো কতটা দামি। আমি দুঃস্বপ্নেও চাইব না এমন মর্মান্তিক ঘটনা আমার বাচ্চার সাথে ঘটুক। আমি চাইলেই আজ আমার সন্তানকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু ঘুম আসছে না। মৃত শিশুদের বাবা মার কথা মনে পড়ছে। তাই আমি বলবো, যারা বাচ্চা হারিয়েছে তাদের শুধু সমবেদনা দেবেন না। সত্যিই কি সমবেদনা ছাড়া আর কিছুই আমাদের করার নেই? রাষ্ট্রের ওপর ক্ষোভ প্রকাশ করে তিশা বলেন, কোথায় আছি আমরা, কি করছি? একটা জনবহুল স্থানে প্রশিক্ষণের যুদ্ধ বিমান চলে, শুটিংয়ে আমরা প্রায় দিয়াবাড়ি যাই, আমাদের মাথার উপর প্রায় একাধিক যুদ্ধ বিমান দেখতাম। তখন শব্দের কারণে শুটিং বন্ধ রাখতাম। এটা জানাচ্ছি কারণ আমি বলতে চাই, একটা এয়ারফোর্স যদি না জানে কোথায় ঝুঁকি বেশি, তাহলে তা মেনে নেওয়া যায় না।